বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চটপটা রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এছাড়াও গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে পারবে। ভীষণই ভালো লাগে এই চটপটা আলুর রেসিপিটি। তো চলুন আমি কিভাবে আজকে বানিয়ে নিচ্ছি এই আলুর চটপটা রেসিপিটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে 3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আপনারাও আপনাদের মেম্বার ওয়াইজ আলুটা নিয়ে নেবেন। কারো বেশি প্রয়োজন হলে বেশি নেবেন, কেউ কম হলে কম নেবেন। তো আমি এবারে আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আলুগুলোর আগে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তারপর আলুগুলোকে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নেব। তো আমার আলুর খোসাগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন। যার যেটা সুবিধা হবে সেই মতো কেটে নেবেন। ঠিক এই রকমই গোল গোল চাকা চাকা করে আমি আলুগুলো সবগুলোকেই কেটে তারপর ফিরে আসছি। আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আলুর চটপটা রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি যেভাবে বানাচ্ছি আজকের এই চটপটা রেসিপিটা আলুর, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। ভীষণ ভালো লাগে এবং খেতে কিন্তু মারাত্মক লাগে, ভীষণ সুন্দর লাগে। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আপনারা কেমন পছন্দ করেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, বা আপনারা একদিন বাড়িতে ট্রাই করে তারপর আমাকে কিন্তু জানাবেন কেমন লেগেছে আপনাদেরও এই আলুর চটপটা রেসিপিটি। আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার জন্য। তো আমি এটা একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে করে আমি ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে পারবো। আপনারা ঝুড়িতে করেও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার আলুগুলো সবগুলোকে দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর জলটাও বেশ ভালো মতো একদম ঝরে গেছে। এবারে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে, দিয়ে দিলাম তেল। আর তেলটা কিন্তু একটু বেশ ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা। অবশ্যই এখানে জিরেটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। যে জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। জিরের যে একটা মিষ্টি গন্ধ থাকে, সেই গন্ধটা বেরিয়ে আসা পর্যন্ত কিন্তু জিরেটাকে বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলোর মধ্যে আমি কিন্তু নুন হলুদ কিছুই মাখিয়ে রাখছি না, আপনারা চাইলে মাখিয়ে রাখতে পারেন। আমি একেবারেই কড়ার মধ্যে সমস্ত কিছু উপকরণ দিয়ে দেব, এই কারণেই আমি কিন্তু আর নুন হলুদটা মাখিয়ে রাখিনি। এবারে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, আর তার সাথে দেব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর এখানে দেব কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা ভীষণ সুন্দর আসবে। যেহেতু এটা চটপটা একটা আলুর রেসিপি হচ্ছে, সেক্ষেত্রে কালার, মশলা সব কিছুটাই যেন একদম পারফেক্টভাবে থাকে। এবারে আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নুন হলুদটা আলুর মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে করে নুন হলুদটা খুব ভালো মতো আলুর গায়ে আমি একদম লাগিয়ে নিচ্ছি, যাতে করে আলুর ভেতরে নুন হলুদটা সম্পূর্ণটা খুব ভালো মতো ভেতরে ঢুকতে পারে। আর এইভাবে একটু লাগিয়ে নিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে আলুটা খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু একটু সেদ্ধ হয়ে যেতে পারে। আমি ঢেকে দিয়েছিলাম আলুগুলো, দেখো আলুগুলো ঢেকে দেওয়ার কারণে কিন্তু আলুটা অনেকটা পরিমাণেই ভাজা ভাজা হয়ে গেছে। আর আলুটা মোটামুটি 50%-এরও বেশি এখানে সেদ্ধভাবও হয়ে গেছে, মোটামুটি অনেকটাই আলুটা হয়ে গেছে। এবারে আলুটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি মশলা অ্যাড করব। এখানে যে মশলাটা আমি দিচ্ছি, এখানে দিচ্ছি প্রথমে আমি দিলাম জিরে আর শুকনো লঙ্কা বাটা। এখানে জিরেটা আমি 1 চামচ যেমন তেলের ফোড়নে দিয়েছি, তেমন কিন্তু আবার 1 চামচ আর 2টো শুকনো লঙ্কা এর সাথে একসঙ্গে আমি শিলপাটায় বেটে নিয়েছি। শিলপাটায় বাটলে এর মশলার টেস্টটা ভীষণ সুন্দর আসবে।
এই জন্য শিলপাটাতে বেটে আমি জিরে আর লঙ্কাটা আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আলুর সাথে জিরে আর লঙ্কাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবারে এখানে দিয়ে দেবো একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেই পেঁয়াজটাও এখানে আমি অ্যাড করে দিলাম। আর পেঁয়াজটা অবশ্যই পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, কারণ আলুর পরিমাণটা বেশি থাকলে তাহলে পেঁয়াজটাও কিন্তু বেশি দেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবারে আমি প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যেটাতে পেঁয়াজটা বেটেছিলাম। দিয়ে এবারে খুব ভালো করে আলুর গায়ে সমস্ত কিছু মশলাটা ভালো করে লাগিয়ে নেব। এইভাবে মশলাটা ভালো করে যেন আলুর মধ্যে সম্পূর্ণ সব আলুগুলোর মধ্যেই যেন মশলাটা বেশ ভালো মতো লেগে যায়, এই রকমভাবে বেশ একদম সুন্দর করে একদম ভেজে নিতে হবে। তাহলে আলুগুলো যেমন একদম সেদ্ধ সুন্দরভাবে হয়ে যাবে, আর মশলাটাও খুব ভালো করে একদম ভাজা ভাজা হয়ে আলুর পুরো গায়ে লেগে যাবে। আর এই রকমভাবে অল্প কিছুক্ষণ ছাড়া ছাড়াই আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে মশলাগুলো বেশ সুন্দর মতো ভাজা হবে আর আলুটাও ভাজা হয়ে যাবে। দিয়ে মশলার গায়ে আলুর গায়ে মশলাগুলো বেশ সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে লেগে যাবে। আর মশলাগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হবে, তাহলে মশলার মধ্যে যে একটা জিরের আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু একেবারেই চলে যাবে। এই রকমভাবে বানিয়ে নেবেন। আর আমি কিন্তু যেসব রেসিপিগুলো আপনাদের মধ্যে শেয়ার করি, এগুলো কিন্তু একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করি। আমি যে রেসিপিগুলো আপনাদের মধ্যে শেয়ার করি, যাতে আমার সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন, এই কারণে আমি খুবই সহজভাবে, খুব ইজিভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিগুলো বানানোর চেষ্টা করি, যাতে আমার সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যেও যাতে রেডি হয়ে যায়, সেই সমস্ত উপকরণ দিয়েই আমি কিন্তু রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং নতুন নতুন বন্ধুরাও যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আরও নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আমার এই আজকে চটপটা আলু রেসিপি কিন্তু বেশ একদম দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে আলুগুলো দেখো সেদ্ধও বেশ সুন্দর হয়ে গেছে একদম, আর মশলাটাও কিন্তু বেশ লাল লাল করে একদম আলুর গায়ে সুন্দর করে মিশে গিয়ে ভাজা হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। এবারে কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব, কারণ আলুটা আমার বেশ ভালো মতোই কিন্তু সেদ্ধও হয়ে গেছে, আর একদম মশলাগুলো আলুর গায়ে সুন্দর করে একদম লাল লাল করে ভাজা হয়ে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো চলুন এবারে আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নিই। এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন বন্ধুরা। গরম গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে খেতে, তেমনি কিন্তু রুটি পরোটার সাথেও খেতে বেশ ভালোই লাগে। এইরকম করে একদিন বন্ধুরা বাড়িতে বানাবেন, ভীষণ ভালো লাগে। এই রকম চটপটা আলুর রেসিপি যদি থাকে, বেশ একদম ঝালঝাল নোনতা নোনতা ভীষণ ভালো লাগে। তার সাথে আবার আছে পেঁয়াজ জিরে লঙ্কা বাটা একটা মশলার ফ্লেভার, দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে যদি ধোঁয়া ওঠা ভাতের সাথে এরকম থাকে না, আর কিছুই কিন্তু লাগবে না, বেশ ভালো লাগে খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন, এবং কে কোথা থেকে আজকের এই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন রেসিপির সাথে।